সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ বুধবার 26 ফেব্রুয়ারি 2025, 13 ফাল্গুন 1431, 26 সাবান 1446। আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে থাকি। আমি এখন আপনাদের সামনে আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদের হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। পিলখানায় হত্যার সুবিচার নিশ্চিতে কাজ করছি বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারি ক্রয় খাত জিম্মি দশায় বললেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যুক্তরাষ্ট্রের ইউটার্ন, রাশিয়ার পক্ষে ভোট, ছিনতাইকারী সন্দেহে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি। সারা দেশে সাঁড়াশি অভিযান, জিরো টলারেন্সে আইনশৃঙ্খলা বাহিনী, পরিস্থিতি উন্নতিতে নয় সিদ্ধান্ত। শ্রদ্ধায় পিলখানার শহীদদের স্মরণ, চরম সংকটে ব্যবসায়ীরা। টেলিটকের ৩,০০০ কোটি টাকার টেন্ডার নিয়ে জটিলতা। চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২, পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে ওএসডি। সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, তালা ভেঙে বাসভবনে কুয়েট বিসি। আলটিমেটাম শিক্ষার্থীদের, আগুনে ধ্বংসস্তূপে পরিণত সাজেক। কক্সবাজারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি। কেরানীগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা। অবসর আলোচনায় মুশফিক মাহমুদুল্লাহ। নতুন অধিনায়ক, নতুন মিশনে বাংলাদেশ। তামাকের ভয়াবহ আগ্রাসন, সাবেক এসপি এএসপি সহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা। আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান, পানের বরজ। পর্যটন খাত ঘিরে নানা উদ্যোগ। শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয় বললেন ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের নেটো সদস্যপদ প্রাপ্তিতে আবারও না। কঙ্গোতে সংঘাতে প্রাণহানি ৭,০০০ ছাড়িয়েছে। রমজানে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেবে ইসরায়েল। ইফতার ও সাহারি নিয়ে পুষ্টিবিদদের পরামর্শ। আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি। হজ ম্যানেজমেন্ট সেন্টার চালুর নির্দেশ। বিনামূল্যে ৫ শতাধিক মানুষের চক্ষু চিকিৎসা। পল্লবীতে ব্যবসায়ী হত্যার ১.৫ যুগ পর ২ জনের মৃত্যুদণ্ড। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ১৪ হেভিওয়েটের। ফের চালু ঢাকা নগর পরিবহন। আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ। জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদগুলোর হেডলাইন শুনলেন। এখন আমি আজকের বাছাইকৃত ২টি সংবাদের পর্যালোচনা উপস্থাপন করছি। প্রথমটিতে রয়েছে সরকারি ক্রয় খাত জিম্মি দশায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারি কেনাকাটায় যুগ সাজসে দুর্নীতি হয়। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বিগত ৫৩ বছরে বিভিন্ন সরকার দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছে। বিভিন্ন সময়ে সরকারে যারা ছিলেন তারা মুখে দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে তারা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারেননি। আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়ে যায়। দুর্নীতি দমনের জন্য দুর্নীতি দমন কমিশন থাকলেও তাদেরকে রাজনৈতিক কারণে দুর্নীতি নিয়ন্ত্রণে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশনকে কাজে লাগিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয় সংবাদটি হল, চরম সংকটে ব্যবসায়ীরা। ঋণের উচ্চ সুদ হার, ডলার সংকট, জ্বালানি সংকট, নিরাপত্তাহীনতা, হামলা মামলা সহ নানা রকম সংকটে থাকা ব্যবসায়ীরা এখন অসহায়। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য হলো উন্নয়নের চাবিকাঠি। ব্যবসা বাণিজ্যকে গতিশীল রাখতে না পারলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে।
বেকারত্ব বৃদ্ধি পাবে, যুব সমাজের মধ্যে হতাশা বাড়বে। আমরা মনে করি অর্থনীতিকে গতিশীল করার জন্য ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা দূরকরণে সরকার আরও অধিক মনোযোগী হবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।